আমি মর্জিনা সুলতানা। আমি সুনীতি প্রকল্পের একজন সদস্য। সুনীতি প্রকল্প মোহাম্মদপুর হাব অফিসে এসে আমি 4 দিনের জীবন দক্ষতা প্রশিক্ষণ নিই। এই প্রশিক্ষণে প্রথমে শিখেছি আমি নিজেকে জানা। আমি তো নিজেকে নিজে চিনি, আদৌ কি আমি জানি? এই প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হয় নিজেকে জানা। এই অফিসেই শিখেছি আমি 4 দিনের জীবন দক্ষতা প্রশিক্ষণ। এই 4 দিনের প্রশিক্ষণ পেয়ে আমি জানতে পেরেছি যে আমি যে গৃহকর্মী, আসলে আমি আগে তো মেনে নিতাম যে আমি গৃহকর্মী, আমার সাথে যা হচ্ছে এটা আসলে হওয়ার কথাই। কিন্তু আমি এই 4 দিন প্রশিক্ষণ নিয়ে বুঝতে পারলাম যে একজন গৃহকর্মী, আমি শ্রমিক হিসেবে বাংলাদেশে যে শ্রম আইনে অন্তর্ভুক্ত হওয়ার অধিকার রাখি, একজন গৃহকর্মী হিসেবে আমার বাংলাদেশে কি কি অধিকার রাখি, এবং আমি নিয়োগকারীর সাথে কিভাবে ব্যবহার করব, সেই নিয়োগকারীর সাথে আমি কাজ করতে গেলে যে কিভাবে আমি চুক্তিপত্র আওতায় আসতে পারবো। যদিও এইগুলো আমি কিছুই জানতাম না। এই প্রশিক্ষণের মাধ্যমেই আমি জানতে পারি যে গৃহকর্মীর হিসেবে সাপ্তাহিক একদিন ছুটি এটা আমার প্রাপ্য। সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাঘরে ঢুকবো এবং কাজ করব। যখন আমি কাজে যাই তার পুরো বাড়িটা আমার উপর নির্ভর করে, সেগুলো তার সম্পদের রক্ষা করা এবং তার শিশু থাকলে শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়া, বয়স্ক থাকলে বয়স্কর বিশেষ যত্ন নেওয়া, প্রতিবন্ধী থাকলে প্রতিবন্ধীদের কাছে একটু বিশেষ যত্ন নেওয়া ইত্যাদি, এগুলো তারা আমাদের কাছ থেকে প্রত্যাশা করে। পরে শেখানো হয় ইউসেফ বাংলাদেশে আমাদের 10 দিনের কারিগরি প্রশিক্ষণ। আসুন ঘুরে দেখে আসি ডোমেস্টিক ল্যাব। আচ্ছা, আমি বলি, ও হচ্ছে আমাদের একজন এক্স স্টুডেন্ট, এইখানে বসে কিন্তু সে ক্লাস করেছে। হ্যাঁ, এবং সে আজকে দেখেন তার গেটআপ সেটআপ কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে। আপনারাও একসময় ওর মতন একটা পজিশনে যেতে পারবেন। তো মর্জিনা আপা, আপনি আপনার নিজের মুখে বলেন। আসলে আমি এখানে আপনাদের মতোই আপা, আমি এখানে প্রশিক্ষণ মূলত নিতে আসছিলাম। প্রথমত ভাবছিলাম যে গৃহকর্মীদেরকে নিয়ে 10 দিন যে প্রশিক্ষণটা দেয়, আসলে সেই প্রশিক্ষণটা আমার জীবনে আদৌ কি কাজে আসবে, সেটা আসলে আমি প্রশিক্ষণ নেওয়ার আগে আমি একরকমভাবে ভেবেছি এবং প্রশিক্ষণ নেওয়ার পরে আমি সেটা পুরোটা ফিল করতে পেরেছি। মূলত এখানে থিওরিভাবে শেখায়। আসুন আমরা একটু প্র্যাকটিক্যাল কিভাবে শেখানো হয় একটু দেখে আসি। এটা হচ্ছে কারিগরি প্রশিক্ষণ ল্যাব। এখান থেকে আমি শিখেছি রেফ্রিজারেটরের সঠিক ব্যবহার এবং মাইক্রো ওভেনের সঠিক ব্যবহার, কিভাবে মাইক্রো ওভেন ব্যবহার করতে হবে। ব্লেন্ডার, আমরা সকলেই ব্লেন্ডারের সাথে পরিচিত, কিন্তু ব্লেন্ডারের সঠিকভাবে ব্যবহার আমি জানতাম না আগে, কিন্তু আমি এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমি এখন ভালোভাবে ব্লেন্ডার চালাতে পারি। এখানে আছে দেখেন, আমরা সাধারণত গ্যাসের চুলায় রান্না করি, কিন্তু আমি এখানে প্রশিক্ষণ নেওয়ার পরে ইন্ডাকশন ওভারে কারেন্টের চুলায় রান্না করা শিখেছি এবং আমার নিজের বাসায় আমি এখন ব্যবহার করি। এই যে এখানে দেখেন কফি মেকার, আমি সাধারণত আগে চুলাই কফিটা ভালো করে বানাতে পারছি না, কিন্তু এখানে হাজারো গৃহকর্মী বোনেরা যারা আছে, গৃহকর্মী যে ইলেকট্রিক ডিভাইসের প্রশিক্ষণটা পাচ্ছে, তারা এখন অনায়াসে কফি মেকারে কফি তৈরি করতে পারছে। এই যে দেখেন আয়রন, সাধারণত আমি একটা আয়রনের সাথে পরিচিত ছিলাম যেটা আমরা আয়রন বলি, কিন্তু স্টিম আয়রন বলে নাম আছে সেটা আমি জানতাম না। এখান থেকে যখন প্রশিক্ষণ নিই আমি স্টিম আয়রন বা আয়রনের সঠিকভাবে ব্যবহারটা শিখি। এটা হচ্ছে প্রেসার কুকার, এটা হচ্ছে রাইস কুকার, এটা তো আমরা সকলেই পরিচিত গ্যাস বার্নার। আসুন আমরা দেখে আসি ওয়াশিং মেশিনের সঠিক ব্যবহার কিভাবে করে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? এই যে আপনার সাথে পরিচয় হন, জি নতুন ট্রেনিং আমাদেরকে ওয়াশিং মেশিন দেখাচ্ছিলাম। জি, তো আপনি তো এক্সপার্ট এই বিষয়ে, আপনি একটু কিছু বলেন ওনাদের। ভালো আছেন আপারা? জি আপা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপা। মূলত এখানে ওয়াশিং মেশিন, এই আধুনিক যুগে আমরা যারা কাজ করি গৃহকর্মী, সব নিয়োগকারী বাসে কম বেশি ওয়াশিং মেশিনটা থাকে। এখানে দেখা যায় ম্যানুয়াল, এটা হচ্ছে অটোমেটিক, ওটা হচ্ছে সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন। এই আধুনিক যুগে কম বেশি সব নিয়োগকারীর বাসায় থাকে ওয়াশিং মেশিন, সহজেই কাপড় ধোয়ার এবং 70% কাপড় শুকিয়ে যায়। আমি মর্জিনা, এই পুরো প্রশিক্ষণে আমার নতুন জন্ম হয়েছে, আমি এটা বলতে এখন দ্বিধা করি না। সুনীতির কাছে আমার একটা প্রত্যাশা, সুনীতি এগিয়ে যাক, গৃহকর্মী সফল হোক।